কুলতলির নাবালিকার ময়নাতদন্ত হবে কল্যাণী এইমসে। কল্যাণী এইমসে পরিকাঠামো না থাকলে জেএনএমে ময়নাতদন্ত হবে। আগামীকাল সকাল 11:45-এ দেহ পৌঁছবে কল্যাণী এইমসে। ঠিক কি কি নির্দেশ দিলেন বিচারপতি জানবো। সহকর্মী অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, আগামীকাল সকাল 11:45-এ দেহ পৌঁছবে এবং কল্যাণী এইমসেই হবে ময়নাতদন্ত। এই বিষয়ে আর কি কি নির্দেশ বিচারপতি? দেখো, পরিবারের আবেদন ছিল যে রাজ্য সরকারি কোনো হাসপাতাল নয়, এই ময়নাতদন্ত করতে হবে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে। এবং তৃতীয় যে আবেদন ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত, ভিডিওগ্রাফি করতে হবে ময়নাতদন্তে। এই দুটি আবেদনই কলকাতা হাইকোর্ট মঞ্জুর করেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকারি হাসপাতাল কল্যাণী এইমস, সেই হাসপাতালের ময়নাতদন্ত হবে নির্যাতিতার। সেক্ষেত্রে কল্যাণী এইমস তার পরিকাঠামো যদি সম্পূর্ণ না থাকে, অর্থাৎ অ্যানাটমি বিভাগ যদি স্বয়ং সম্পূর্ণ না হয়, তাহলে কল্যাণী জেএনএম হাসপাতাল সেখানকার অ্যানাটমি বিভাগের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো ব্যবহার করে, অর্থাৎ নির্যাতিতার ময়নাতদন্ত পরিকাঠামো অর্থাৎ অ্যানাটমি সেকশনের ঘর বা সেগুলি যদি না থাকে, তাহলে কল্যাণী জেএনএম হাসপাতালের অ্যানাটমি বিভাগ বা সেই পরিকাঠামো ব্যবহার করি কল্যাণী জেএনএম হাসপাতালের মধ্যেই হবে ময়নাতদন্ত। এখনো পর্যন্ত কল্যাণী এইমসের চিকিৎসক ডাক্তার মল্লিক, তিনি সুপারিনটেন্ডেন্ট, তিনি যে জানিয়েছেন তাদের কাছে চিকিৎসকদের দ্বারা হবে এই ময়নাতদন্ত। এসিজেএম বারুইপুরের উপস্থিতিতে হবে ময়নাতদন্তের রুমে বা রুমের বাইরে। এবং এক্ষেত্রে তারা যদি চান, যদি ময়নাতদন্তের রুমের মধ্যে তারা না পারেন, একটা অন্য কোনো পুলিশ অফিসার মোবাইলের মাধ্যমে তাদের সেই ছবি দেখাতে পারবেন যদি তারা চান। তদন্ত পরিবারের দাবি মেনে, কিন্তু স্বয়ং সম্পূর্ণ যদি পরিকাঠামো না থাকে, সেক্ষেত্রে কল্যাণী জেএনএম হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করে এই ময়নাতদন্ত পারবেন না, পুরোটাই করবেন কল্যাণী এইমসের চিকিৎসকরা। এবং কাল 11:45-এর মধ্যে দেহ পৌঁছাতে হবে কাঁটাপুকুর মগ থেকে কল্যাণী এইমস হাসপাতালে। সেখানে সেই একই সময়ে সকাল 11:45-এ পৌঁছাবেন এসিজেএম অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বারুইপুর। এবং তারপর কল্যাণী এইমস হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিকাঠামোর পুরো বিষয়টা দেখে তারা সেখানে করবেন না কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করবেন, সেটা তাদের ওপরই সিদ্ধান্ত ছেড়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অর্ণব, সঙ্গে থাকো। আজকে এইমস কল্যাণীকে বলা হয়েছে আগামীকাল পোস্টমর্টম করতে। এইমস কল্যাণীর যদি নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার এখনো অবধি ডেভেলপ না হয় পোস্টমর্টম করার, তাহলে এইমস কল্যাণীর থেকে অত্যন্ত নিকটে জেএনএম বলে একটি হসপিটাল আছে, সেই জেএনএম হসপিটালের সমস্ত ফেসিলিটি এইমস কল্যাণীর এন্টায়ার টিমটাকে দেওয়া হবে। সেখানে রাজ্যের কেউ থাকতে পারবে না, শুধু ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করার জন্য এইমস কল্যাণীর থেকে জেএনএম হসপিটালে যাবে। মেয়েটির বাবা মাকেও সেখানে মানে প্রেজেন্ট থাকার জন্য কোর্ট লিবার্টি দিয়েছে আর কি। মঙ্গলবার দিনকে কমপ্লায়েন্স রিপোর্ট ফাইল করতে হবে। অবশ্যই ভিডিওগ্রাফি তো হবেই, ভিডিওগ্রাফি করতেই হবে, আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সেই থাকবে। বারুইপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ডিরেকশন দেওয়া হয়েছে যাতে তিনি প্রেজেন্ট থাকেন যখন পোস্টমর্টমটি হবে। আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ। কুলতলিতে নির্যাতন খুনে এমনটা নির্দেশ হাইকোর্ট। সুরত মামলা নয় কেন, প্রশ্ন বিচারপতির। রয়েছে সহকর্মী অর্ণব। অর্ণব, এই বিষয়ে বিচারপতির কি পর্যবেক্ষণ? দেখো, জয়নগরের এই নির্যাতিতার এখনো পর্যন্ত ময়নাতদন্ত হয়নি, কিন্তু ইনকোয়েস্ট হয়েছে, অর্থাৎ সুরথাল হয়েছে। খালি চোখে দেহ দেখে যেটা বোঝেন অফিসাররা, তার একটা রিপোর্ট তৈরি হয়। সেই রিপোর্ট অর্থাৎ বাহ্যিক চেহারায় কোনো রকম পার্থক্য রয়েছে কিনা, সেটা এই ইনকোয়েস্টে সামনে আসে। সেখানে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা, কামড় রয়েছে কিনা বা অন্যান্য কিছু রয়েছে কিনা, সেগুলো বোঝা যায়। এই জায়গায় ইনকোয়েস্ট রিপোর্ট বিচারপতি দেখতে চান। কেস ডায়েরি না থাকায় ইনকোয়েস্ট রিপোর্ট দেন পিপি, রাজ্যের পিপি, এবং সেটা পড়ার পর বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন পুলিশের পদক্ষেপে। কেন আইনে মামলা কোর্ট নয়, এসিজেএম কোর্ট নয়, এই মামলা অবিলম্বে সমস্ত নথি সহ পক্সো আদালতে স্থানান্তর করে দিয়েছেন, বিচার আদালতে পেশ করারও নির্দেশ দিয়েছেন। এবং পুলিশের এই পদক্ষেপ কেন বিড়ম্বনা হলো, বিভ্রান্তি হলো, রিপোর্টের জন্য পুলিশ কিছুটা সময় নিচ্ছিল। এমনটা নয় যে পুলিশ পক্সো আইনে মামলা রুজু করবে না, নতুন সময় চাইছিল। কিন্তু কেন বিচারপতি স্পষ্ট জানান, ইনকোয়েস্ট রিপোর্টে যে বিষয়গুলো তিনি দেখছেন সেখানে স্পষ্ট কোথাও নিদর্শন বা চিহ্ন কিন্তু ইনকোয়েস্ট রিপোর্টে রয়েছে। তারপরেও কেন পক্সো আইনের 6 নম্বর ধারায় মামলা রুজু করা যাবে না, কেন করবে না পুলিশের এই আমি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং পক্সো আদালতে মামলা ট্রান্সফার করার তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত নথি সহ। বেশ।